কি হইছে আম্মা? ডাকতেছো কি লিগা? একটু তো নানির বাড়িতে দিয়াই বাবা। আজকেও এই প্রত্যেকদিন তোমার জ্বালা না, কিন্তু আমার ভালো লাগে না। আজকে এটা লয়ে যা, কালকে ওইটা লয়ে যা, প্রত্যেকদিন এরকম নানি গোবাই যেতে ভালো লাগে না আমার। আই নানির বাড়ির কাছে তো এলিগা মর্মটা বুঝোস না, দূরে ওই তো তোর মর্মটা ঠিক বুঝিস। আম্মা আমার মর্ম বুঝনের কোনো দরকার নেই। নানি গোবারে অনেক দূরে হইলে অনেক ভালো হইতো। এই যে প্রত্যেকদিন তুমি আমারে পাঠাও, মামাই মামি নানি আমার কোনো আদর যত্ন করে। দূরে হইতো, বছরে একবার দুইবার যাইতাম, সবাই মিলে আদর যত্ন করতো, ভালো মন্দ রাইন দেখা হইতো, এটাই অনেক ভালো হইতো। মানে প্রতিদিন যাই, ভালো মন্দ তো দূরের কথা, আমার এক গ্লাস শরবত দেয় না। আই বলাই নানির বাড়ি নামে বদনামি করতেছিস কেন? হ্যাঁ, তো নানি মামি সব সময় তো তোর পায় খাই আসছে, তুই তো খাস না। হ্যাঁ, আবার বড় বড় কথা কস। হ, কেমনে যে কয় খাইতে ওটা আমি খুব ভালো করে জানি। তুমি কষ্ট পাবে এর লেগে যাইতাছি, দাও। আজকের পর থেকে আমার আর কইবে না নানি গোবাই যাইতে। আরে পাগল পোলাম। এই জন্যই আমি গ্রামে আসতে চাই না। উফ, কতবার করে ভাইয়াকে ফোন করে বললাম যে বাস স্ট্যান্ডে একটা লোক রাখতে, গাড়ি সহ যেন ওয়েট করে আমার জন্য। না, গাড়ি তো আনবে দূরের কথা, একটা লোক পর্যন্ত নেই। এই ছেলে, এই একটু এদিকে শোনো তো। আপনি কি আমার ডাকতেছেন? তোমাকে ছাড়া তো এখানে আর কেউ নেই, তাহলে তোমাকে ছাড়া আর কাকে বলবো বলো? আচ্ছা বাবা, একটু কাজ করো তো, আমার না এই লাগেজটা নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে। তুমি একটু এই লাগেজটা নিয়ে আমাকে একটু আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। তাহলে এই যে আমার হাতে যে এই জিনিসপত্রগুলা, এটি নিবো কেডায়? আপনি নিবেন? মানে আমার দেখে আপনার কি মনে হইতাছে আমি কুলি? আমার কোন দিকটা দেখে আপনার কুলি মনে হয়? হ্যাঁ, গ্রামের সহজ সরল মানুষের দেখলে কুলি মনে হয় না? আপনার লাগেজ নেওয়ার লেগে আপনি টাকা ডাকেন, আমারে কয় লাগেজ দিতে। এমনি আছে আমি একটা ঝামেলার মধ্যে, উটকো ঝামেলায় আমারে কয় লাগেজটা নিবে বাবা। যত সব শহরের ঝামেলায় পড়ছে গ্রামের মধ্যে। বাপ রে বাপ, আমি মনে হলো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বললাম। কি আশ্চর্য! হ্যাঁ, আমি কি লাগেজটা নিতে বলে কি মহাভারত অশুদ্ধ করে ফেলেছি নাকি? পরের ছেলেকে আর কি বলবো, নিজের পেটের মেয়ে সেই আমাকে এইসব লাগেজ ফাগেজ ধরিয়ে দিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে সে বেরিয়ে গেল সেলফি তুলবে। সরি, এক্সট্রিমলি সরি। আমি আসলে অনেক বছর পর গ্রামে আসছি তো, এখানকার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য থেকে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। জানেন, আমি একটা সাদা গরু দেখছি, আমি ভাবছি ফেসবুকে জন্য রিলস বানাবো, ক্যাপশন দিব, গরুর কান ধরে টান দিলাম। ও মা, আমি যেই গরু কান ধরে টান দিতে গেলাম অমনি গরু আমাকে ধাওয়া করলো, আর আমি ভয়ে দৌড় দিলাম, আর তারপর আপনার সাথে ধাক্কা খেলাম। এই, তুই কোথায় গিয়েছিলি? বাস থেকে নেমে ভিডিও করতে করতে কোথায় চলে গেলি? আর তুই তো এই গ্রাম কিচ্ছু চিনিস না। তুই যদি হারিয়ে যেতি তাহলে আমি তোকে কোথায় খুঁজে পেতাম? আরে আম্মু, এখন তো স্যাটেলাইটের যুগ, হাতে একটা মোবাইল থাকলে তুমি যে কোনো প্রান্ত থেকে তোমার গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবে। তুই এই ছেলে, তুমি আমার লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? আন্টি আপনি কিছু মনে করেন না, আসলে আমার মাথা তখন অনেক গরম ছিল তো, আপনারে কি কইতে কি কয়ে ফেলাইছি, আমারে মাফ করে দেন। চলেন, আপনি কোন বাড়িতে যাবেন আপনারা আগে দিয়ে আসি। এই ছেলে, তখন তোমাকে আমি আমার লাগেজটা নিতে বলেছিলাম, কিন্তু তখন এমন একটা ভাব ধরলে মনে হলো যেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আবার এখন তুমি লাগেজটা নিতে চাচ্ছ, তোমার মতলবটা কি? হ্যাঁ, কোনো খারাপ মতলব নাই তো, সুমতলব আছে। তো সুমতলবটা কি? আন্টি, আমার মতলবটা হইতাছে আপনাদের সাহায্য করা। আপনারা হইতাছেন আমগো গ্রামের মেহমান, আমগো গ্রামের মেহমানের যত্ন দি করা তো আমার কর্তব্য, দায়িত্ব। আর তাছাড়া মেহমান সবসময় আল্লাহর রহমত নিয়ে আসে,
আমি রহমতটা নিতে চাইতাছি। আল্লাহর নাম নিয়ে যাত্রাটা শুরু করেন, আমি আপনাকে পিছনে পিছনে আইতাছি। আচ্ছা ঠিক আছে, এসো, আয় আয়। শহর থেকে আসছে কান লাল টুকটুকে পরি, কপালে চশমা তাহার, হাতে আছে ঘড়ি, হাঁটতে গিয়ে হুচট খেলো, সাথে নাই কো গাড়ি, টগবগিয়ে যাবেন ম্যাডাম নানির বাড়ি।